নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো লোকসভা ভোটের ঘন্টা বেজে গিয়েছে। তো বিজেপি অর্থাৎ ক্ষমতাধর পার্টি তারা পশ্চিমবঙ্গের 20টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখানে মালদা, হাওড়া, হুগলি, কাঁথি, ঘাটাল, বোলপুর, যাদবপুরে কে কে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে সে বিষয়ে আমরা জানবো। তবে আসানসোলে যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন তিনি হলেন অবাঙালি প্রার্থী, আর ঘাটালে দেবের বিপক্ষে কে দাঁড়াবেন সে সম্পর্কেও এখানে ধারণা দেওয়া হয়েছে বা কে দাঁড়াবেন সেটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। শনিবার প্রথম দফায় 195 জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেখানে বাংলারও 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিগত দুবারের মতো এবারেও বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার এই প্রার্থী তালিকায় 28 জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 38 জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফার প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এবার বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা এক নজরে দেখে নেওয়া যাক। কোচবিহারের পক্ষ থেকে দাঁড়িয়েছেন নীতিশ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদে গৌরী শঙ্কর ঘোষ, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁতে শান্তনু ঠাকুর, জয়নগরে অশোক কান্ডারি, যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি, হাওড়ায় রথীন চক্রবর্তী, হুগলির লকেট চট্টোপাধ্যায়, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণ, পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোলে পবন সিং, বিহারের ভোজপুরি অভিনেতা, বোলপুরে প্রিয়া সাহা। এই সমস্ত জায়গায় প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি।